ভাবি, কিছু কবি ভাই? ভাবি আমার এই কাপড়টা ধুইতে হইব। আচ্ছা দে। ভাবি, তোমার কথা এমন শোনা গেছে কে? তোমার কিছু হয়েছে নাকি? না রে ভাই, তেমন কিছু হয় নাই। শরীরটা এমনি একটু ভালো না, তার উপর হালকা জ্বর আসছে। আরে ভাবি, তুমি কি কইতাছো? জ্বর শরীর লইয়া তুমি কাপড় ধুইবা? তুমি আমার তো দাও, আমি ধুম। তুমি যাও বাসা যাই একটু রেস্ট নাও। ভাবি, ভাই বাড়িতে এলে কই, আমার ফিরতে অনেক রাইত হইব। দাঁড়া সুখে। ভাই তুই না আমার কাছে 500 টাকা চাইছিলি, এই নে 500 টাকা। আচ্ছা ভাবি, তুমি ওষুধ খাইছো? না রে ভাই, ওষুধ তো কিনেই নাই, খাই মুখই থেকে। কেন ওষুধ কেন নাই কেন? আমার কাছে তো টাকা নাই ভাই। কি কও ভাবি, তোমার কাছে 500 টাকা ছিল, তুমি এই টাকাতে ওষুধ কিনবা না? এই টাকা দিয়ে আমি কিভাবে ওষুধ কিনি বল ভাই? তুই কতদিন আগে আমার কাছে 500 টাকা চাইছিলি, আমার কাছে মনে হয়েছে এই টাকাটা তোরই বেশি দরকার, তাই আমি ওষুধ না কিনা তোরই দিছি। আচ্ছা ভাবি, তুমি আমার এত ভালোবাসো। আচ্ছা আর কথা না বাড়াই, আসো ডাক্তারের কাছে, তোমার ওষুধ লয়ে দিই। তুই এত চিন্তা করিস না ভাই, তোর ভাই আসার সময় ওষুধ আনবো কইছে। তুই কই যাইতেছিলি স্যার? আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আমি যাই। এই যে রূপা, তুমি এখানে কি করতেছো? এই অসুস্থ শরীর নিয়ে? এই দেখো আমি তোমার জন্য ওষুধ নিয়ে আইছি। খাওয়া লাগবে না? আপনি খাবেন না? রান্না বসাইছি। আচ্ছা, তোমারে কে কইছে এই জ্বর অসুস্থ শরীর নিয়ে রান্না করতে? একদিন না খাই থাকলে মানুষ মরে না। আর আমি কিন্তু রান্না করতে পারি। তুমি যতদিন অসুস্থ আছো, আমি নিজের হাতে রান্না করে তোমারে খাওয়াইনি। সত্যি, যেমন আপনি তেমন আপনার ছোট ভাই, আপনারা দুইজনেই খুবই ভালো মানুষ।